হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো বন্ধুরা, আজকের টপিকটা হয়তো আপনারা থামলাইন দেখে বুঝতে পারছেন যে আসলে ডঙ্গল বা বক্স কেন পাওয়া যাচ্ছে না বা কোথায় পাবেন। আজকে আপনাদেরকে এই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকেই কিন্তু আমার কাছে ফোন করে থাকেন ইমুতে বা নাম্বারে, ভাই এই ডঙ্গলটা হবে বা এই বক্সটা কি হবে বা এটা আমার প্রয়োজন, ভাই দেখেন না পাওয়া যায় কিনা, 500 টাকা বেশি দেই বা 1000 টাকা বেশি দেই। আসলে এই ডঙ্গল আর বক্স হচ্ছে মানে এগুলা কিন্তু একসময় সচরাচর অ্যাভেলেবেল বাংলাদেশে চলছে, ঠিক আছে। একসময় সবাই এগুলো দিয়ে কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে তো ধরুন বাটপার সিটার বা চোর চোরটার অভাব নেই, ঠিক আছে। দেখা যাচ্ছে যে তারা মানে কাজ শিখে বা ইউটিউব থেকে কাজ শিখে বা তারা প্র্যাকটিক্যালি কাজ শিখে শেখার পরে দেখা যাচ্ছে যে তারা কি করে বাসার মধ্যে এই বক্স বা এই ডঙ্গলগুলা ব্যবহার করে। ডঙ্গলগুলা ব্যবহার করে আরেক পার্টি আছে যে ছিনতাই করে তাদের কাছে নিয়ে দেয়। তারা ইএমআই নামে একটি মানে আমাদের দুটি সিরিয়াল থাকে ফোনের মধ্যে, ঠিক আছে। ইএমআই নামে যেটা সিরিয়াল থাকে মোবাইলে, সবাই হয়তো জানেন বা বুঝেন। এগুলো তারা মানে রিপেয়ার করে চেঞ্জ করে ফেলে, যেই কারণে মানে দু একজন মানে চিটার বাটপারের জন্য আমাদের সবাইকে এই ভোগান্তি ভুগতে হচ্ছে, ঠিক আছে। তো এইটা আসলে বেসিক্যালি যেমন আমিও মোবাইল সার্ভিসিং করি, কিন্তু আমি মোবাইল সার্ভিসিং করি আজকে 10 বছর। আমি 10 বছরের মধ্যে আমার মনে হয় না যে আমি হাতে গোনা 5টা সেট ইএমআই রিপেয়ার করছি, মানে আইমিআই রিপেয়ার করছি, আমার মনে হয় না। তো আসলে এই এই কারণে বেসিক্যালি এই কারণে বাংলাদেশের মধ্যে এখন মানে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে যে মানে কোনো দোকানে যেন এই ডঙ্গল বা এই বক্স বিক্রি না করে, ঠিক আছে। শুধু মানে বাংলাদেশের জন্য, অন্য অন্য দেশে কিন্তু ঠিকঠাক চলতে আছে। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে অনেকে আমাকে ফোন করেন, ভাই এটা কি পাওয়া যাবে বা এটার কি কোনো ব্যবস্থা আছে। তা আসলে এগুলা বর্তমানে টোটালি বাংলাদেশে বন্ধ আছে। হুম, টোটালি বাংলাদেশে প্রত্যেকটা দোকানদার আমি মানে যাদের কাছ যারা এগুলো বিক্রি করতো ঢাকাতে, তাদের কাছে আমি অনেকবার ফোন করেছি, শুধু একজন না, অনেককে অনেকবার ফোন করেছি, ভাই দেখেন একটা সিমটি ডঙ্গল পাওয়া যায় কিনা। কোনো জায়গাতে পাওয়া যাচ্ছে না এগুলা। আসলে কোনো জায়গাতে কোনো প্রকার ডঙ্গল বা বক্স পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদেরকে একটা ধারণা দিতে পারি যে অনেকে কিন্তু এই ডঙ্গল বা বক্সগুলো পাচ্ছেন না। তো অনেকে চিন্তায় পড়ে আছেন যে এগুলো কবে পাবো বা কতদিন সময় লাগতে পারে, ঠিক আছে। তো এই বিষয়টার উপর আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারি, এগুলো কিন্তু একসময় বন্ধ ছিল, মানে টোটালি বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, সরকারিভাবে টোটালি বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু অনেকে অনেক রকমভাবে বিক্রি করেছে তারা, ঠিক আছে। মানে ডঙ্গল বা আপনার সফটওয়্যার রিলেটেড যেগুলো প্রয়োজন হয় বক্স, এগুলো কিন্তু তারা আবার মাঝখান থেকে বিক্রি করেছিল। হ্যাঁ, তো এখন আবার দেখা যাচ্ছে এগুলো আবার বন্ধ করে দিয়েছে। তো আপনারা কেউ হতাশ হবেন না, এগুলো একসময় না একসময় পাবেন। তবে একসময় না একসময় বলতে হয়তো অনেকে ধৈর্যহারা হয়ে যেতে পারেন, বা একসময় না একসময় এটা আবার মানে কোন ধরনের কথা বললেন। আসলে একসময় না একসময় বলতে আমার মানে যেটা ধারণা হয়, যেহেতু বর্তমানে আজকে বন্ধ আপাতত 3 থেকে 4 মাস ধরে, এর আগে কিন্তু আবার মানে এগুলা পেঁয়াজ মানে মানে অনেকের কাছে এগুলা পাওয়া যাওয়ার একটা আশঙ্কা থাকতো। তো যেহেতু এখন পাওয়া যাচ্ছে না এগুলা, তো আপনারা কেউ ধৈর্যহারা হবেন না। হয়তো 4 মাস বা 5 মাস বা 6 মাস, 4-5 মাস পরে হলেও এগুলো আপনারা পাবেন। হয়তো কেউ প্রকাশ্যে বিক্রি করবে, আবার কেউ প্রকাশ্যে বিক্রি করবে না। আর আমি আসলে এটা মানে যেটা আমি নিজে মানে বুঝতে পারি আর কি, হয়তো আমার কাছে এই নলেজগুলো নেই বা আমি এগুলো জানি না, কিন্তু তারপরে আমি নিজের আইডিয়া থেকে বলতে পারি 2 থেকে 4 মাস বা 5 মাস পরে তারা মানে যেটা আমার আইডিয়া হয়, তারা প্রকাশ্যে বিক্রি করবে না, তারা হয়তো মানে সিন্ডিকেট করে এগুলা বিক্রি করবে, ঠিক আছে। তো আসলে কেউ এগুলাকে খারাপ কোনো উদ্দেশ্যে খারাপ কাজে ব্যবহার করবেন না, কারণ আমরা সবাই চাই যে এগুলা দিয়ে যেন 2 টাকা সঠিক পথে রোজগার করে খাওয়ার জন্য। তো আপনারা সবাই এগুলাকে মানে সঠিকভাবে এগুলা ব্যবহার করবেন, যেন কোনো প্রকার মানে আইমিআই আমার ভিডিও যারা দেখেন, অন্তত পক্ষে আমার ভিডিও যারা দেখেন, তারা দয়া করে কোনো মোবাইলের আইমিআই চেঞ্জ করার চেষ্টা করবেন না। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করে বলছি, কোনো মোবাইলের আইমিআই চেঞ্জ করার চেষ্টা করবেন না, ঠিক আছে। আর বেসিক্যালি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেকটা ভিডিওগুলো দেখতে পারেন। আমার কোনো ভিডিও নেই যে কিভাবে আইমিআই চেঞ্জ করবেন, ঠিক আছে। কারণ এগুলা আসলে ঠিক না, আইমিআই চেঞ্জ করার ঠিক না, এটা দণ্ডনীয় অপরাধ। আর আপনি আইমিআই চেঞ্জ করেন যদি এই বিষয়টা
মানে আইন শৃঙ্খলা বাহিনী তারা জানতে পারে, অবশ্যই আপনার কিন্তু জেল হবে। আর তাছাড়া এগুলো না করাটাই বেটার। জাস্ট আপনারা যাদের কাছে এই মুহূর্তে ডঙ্গল বা বক্স আছে, আপনারা জাস্ট মোবাইল ফ্লাশ করুন। যেমন মোবাইল এগুলা আমাদের কিন্তু কাজে আসে কোন ক্ষেত্রে, যখন হ্যাং লগু, একটা মোবাইল হ্যাং লগু থাকে, অন হয় না, বা একটা মোবাইল লক হয়ে আছে, আনলক করা দরকার, ঠিক আছে, নিজেদের মোবাইল স্ক্রিন লক দেওয়ার পরে বুইলা যায়, এগুলাকে আনলক করার আপনারা আনলক করবেন। হ্যাং লগু আপনারা এগুলাকে রিসেট করতে পারেন বা আপনারা ফ্লাশ করতে পারেন। তো সেক্ষেত্রে কেউ আইমিআই চেঞ্জ করবেন না, আপনাদের কাছে এই একটা অনুরোধ থাকবে। আর আপনারা কেউ ধৈর্যহারা হবেন না, আপনারা 3 থেকে 4 মাস অপেক্ষা করুন। করার পরে আপনারা গুগলে সার্চ করে তাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর যারা পরিচিত আছে তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, পাইলেও পাইতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাইছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।